ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামীণ পরিবেশ। আপনারা যারা শহরে থাকেন তারা গ্রামের এই পরিবেশটি দেখলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। শহরে সাধারণত ফাঁকা জায়গা জমি বা ফসলি জমি দেখা যায় না, কিন্তু গ্রামে দেখেন কত ফসলি জমি বা কত ফাঁকা জায়গায় একসাথে। এত জমি হয়তো বা আপনার অনেকেও একসাথে এরকম ফাঁকা দেখেন নাই। গ্রামীণ যে রাস্তাটি রয়েছে এই রাস্তায় দেখেন খুবই নীরব। শহরের মতো এত যানজট নেই। কখনো ছোট ছেলেপেলেরা মনের সুখে সাইকেল চালিয়ে বাজারে যায় এই রাস্তাটি দিয়ে। আর সম্পূর্ণ এটি গ্রামীণ পরিবেশ। মাঝে মধ্যে দুই একটা বাড়ি আছে রাস্তার সাইডে। তারপর দেখেন এই সাইডে এটাকে পলের পালা ধরা হয়, ডান সাইডে যেটি দেখতেছেন হয়তো বা আপনারা অনেকেই জানবেন খড়ের পালা হিসেবে। এরপর আমরা যদি আরেকটু সামনে এগিয়ে যাই, এই যে দেখেন ছোট ছেলেপেলেরাই কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছে মনের সুখে। কারণ এই রাস্তায় অ্যাক্সিডেন্ট বা যানজটের কোনো ভয় নেই, নীরব রাস্তা। হঠাৎ মাঝে মধ্যে দুই একটা মোটর সাইকেল বা সিএনজি যায় এদিক দিয়ে। তো আমি আপনাদেরকে সামনে গিয়ে একটা পুকুর দেখাবো। সেটি হচ্ছে, দেখেন আপনারা বাম সাইডে লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটা পুকুর দেখা যাচ্ছে। এই পুকুরগুলো গ্রামে কিন্তু ম্যাক্সিমাম বাড়ির পাশেই এরকম ছোট ছোট পুকুর থাকে। এই পুকুরগুলো দিয়ে নর্মালি নিজেদের যে মাছের যে চাহিদা এটা পূরণ করা হয়। আমি আপনাদেরকে এখন গ্রামের ফসলি জমিগুলো দেখানোর চেষ্টা করতেছি। দেখেন যতদূর চোখ যাচ্ছে শুধু ফাঁকা জমি আর জমি, বিশাল জায়গা। তো আপনারা যদি লক্ষ্য করেন, আর দুই একটা বাড়ি দেখা যাচ্ছে। এরপর আরেকটা রাস্তা রয়েছে ওই সাইডে। ওই রাস্তাটি আরও সুন্দর। আর লোকজন বাজার করে যাচ্ছে এখন, যেহেতু বিকাল সময় মানে সন্ধ্যার আগে। আর এই সাইডে যদি আপনারা লক্ষ্য করেন, এই সাইডেও ফাঁকা জমি আর দূরে দুই একটা বাড়ি দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আসলে গ্রামীণ যে পরিবেশ, গ্রামীণ যে প্রকৃতি, চির সবুজ চিরচেনা যে রূপটি, এটি আপনার শহরের চার দেওয়ালের মাঝে কখনো পাবেন না। গ্রামীণ পরিবেশ উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে। আর এই গোধূলির সময়ে, আমি যে সময়টাতে আছি এটি গোধূলির আগে। এই সময় দেখেন ফাঁকা মাঠগুলোতে পাখি থাকে। বিশেষ করে আপনারা বক পাখি চেনেন কিনা আমি যদি দেখানোর চেষ্টা করি। আর একটু সামনে গেলেই আমি আপনাদের, ওই যে দেখেন একটা দুইটা সাদা বক উঠতেছে। এই পাখিগুলো কিন্তু গোধূলির সময়ে কিন্তু তারা নিড়ে ফেরে, অর্থাৎ সারাদিন যেখানেই থাক তারা তাদের গন্তব্যস্থলে ফেরে। এরপর দেখেন শালিক পাখি। তো আসলে এই যে সৌন্দর্যতা, এই সৌন্দর্যতা আসলে সবসময় পাওয়া যাবে না। আর এই গ্রামীণ প্রকৃতি আসলে মনকে সতেজ করে রাখে। তাই আপনারা বা আমরা যারা শহরে থাকি আমাদের উচিত হবে যে অন্ততপক্ষে সময় পেলে গ্রামে গিয়ে ঘুরে আসতে বা গ্রামে গিয়ে নিজের মনটাকে ফ্রেশ করে আসতে। তা আমরা এখন ওই পরবর্তী রাস্তায় যাওয়ার চেষ্টা করতেছি। ওই রাস্তায় গেলেও আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন। ওখানে দেখেন যে দুই সাইডে কিন্তু সারি সারি গাছ। এই গাছগুলো দেখতেও কিন্তু ভালো লাগে, একই রকমই। আর আপনারা দেখেন যে এই যে ফসলি জমি, এই জমিতে পানি সেচ দেওয়ার জন্য এখানে কিন্তু মেশিন বসানো আছে, জায়গায় জায়গায় পাইপ দেওয়া আছে। তো আর আপনারা একটা পাটের জমি দেখতে পাচ্ছেন, এখানে ছোট ছোট গাছ হয়েছে, এগুলো কিছুদিন পর আরো বড় হয়ে যাবে। তো আমরা আসলে ফাঁকা মাঠের ভিতর দিয়ে হাঁটে যাওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন। আপনারা চলে আসছি খুব অল্প সময়। আমাদের এই যে পরের যে রাস্তাটুকু আছে এই রাস্তাটা খুব একটা ভালো না, কারণ হচ্ছে এই রাস্তাতেও কিন্তু গাড়ি ঘোড়া খুব কম যায়। এর পরের সাইডটুকু দেখেন শুধু ফাঁকা জমি আর জমি, সবুজ, যেদিকে তাকাই চির সবুজ, যেটি হচ্ছে শহরে কিন্তু পাওয়া যাবে না। আর এই দেখেন মাঝে মধ্যে দুই একটা বাইক যায়। তো
আপনারা গাছগুলো দেখেন, ফাঁকা জমি, অনেক দূরে দু একটা বাড়ি দেখা যাচ্ছে। আর এই সময় কিন্তু অনেকে এই দুই রাস্তার ধারে বসে থেকে গল্প করে।